কি বলো তো রঞ্জা পিসি, ভালোবাসার সম্পর্কের মধ্যে না শ্রদ্ধা থাকা দরকার। শ্রদ্ধা ছাড়া ভালোবাসা কোনোদিনও তৈরি হয় না। আর যশের সাথে আমার সম্পর্কে হয়তো কোনো পারস্পরিক শ্রদ্ধার অভাব ছিল। যশ আমাকে ভালোবেসেছে, খুব ভালোবেসেছে, কিন্তু শ্রদ্ধা করতে পারেনি। তেমন তো আমিও ভালোবেসেছি খুব, কিন্তু শ্রদ্ধা করতে পারিনি। আর তার জন্য কিন্তু যশ দায়ী, যশের আচরণ দায়ী। ও আমার জন্য ঠিক যতটা এগিয়েছে, তারপর যে পদক্ষেপ নিয়েছে না, ঠিক ততটাই পিছিয়ে গেছে। রোহিণীকে সাপোর্ট করা নিয়ে বলছিস? অন্তত যশের জানা উচিত ছিল। ও তো আমাকে চেনে, ও তো জানে আমাকে। ও রোহিণীকেও চেনে। ওর বোঝা উচিত ছিল যে রোহিণী কাজটা করতে পারে। আর আমার সম্পর্কে যদি ওর একটু শ্রদ্ধাবোধ থাকতো না, তাহলে বুঝতো কাউকে অকারণে ফাঁসিয়ে দেওয়ার মেয়ে আমি নই। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন। মা পাঠালো। কি যে করেন না, এত খাবার বারবার আমি খেতে পারি না। মা ওসব কথা কিচ্ছু শুনবে না, যতটা সম্ভব ততটা খান। মা তোমার জন্য পাঠিয়েছে, খেয়ে নাও। আমার জন্য মানে? আমি কি গেস্ট নাকি যে আমার জন্য আবার প্লেটে করে খাবার পাঠিয়েছে? পা খোড়া হয়ে বসে আছো, তুমি আবার হোস্ট হবে কি করে? যতদিন এভাবে আছো ততদিন গেস্টের ভূমিকায় থাকো। আচ্ছা, আমি আসছি। আসছো মানে? বসো এখানে। বিজি বাইরে খুব? একদমই না, আমি বিজি নেই, তোমরা কথা বলছো তো তাই। দীপদীপ, দুদিন পরে আমাদের বিয়ে। আমার রঞ্জা পিসির সাথে কথা থাকতেই পারে, কিন্তু তার মানে যে সব কথা আমাদেরকে আলাদা বলতে হবে তার কোনো মানে নেই। তুমি থাকতে পারো। না না, আমার আর কোনো কথা নেই। জামাই হিসেবে আমাকে আপনার খুব একটা পছন্দ হয়নি, তাই না? খুব স্বাভাবিক, যশ আপনার ভাইপো, এটা আমার পক্ষ থেকে আশা করাটাও অন্যায়। আমি ওদের ভালোবাসাটা চোখের সামনে দেখেছি। আমি ওদের সম্পর্কটা তৈরি হতে দেখেছি। এভাবে বললে আমার খুব অপরাধ বোধ হয়। মনে হয় আমি বোধহয় ওদের ভালোবাসায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছি। সেরকম মনে হওয়ার কিছু নেই দেবদীপ। আমাদের বিয়ের আসর থেকে যখন তুমি আমাকে যশের কাছে ফিরিয়ে দিতে গিয়েছিলে, তখন কিন্তু ওখানে রোহিণী ছিল। তাই নিজেকে অন্তরায় মনে করার কিছু নেই। এইটুকুনি কনফিডেন্স তোমার থাকা উচিত। আর রঞ্জা পিসি বলল না, ভালোবাসা তৈরি হতে দেখেছে। সেরকম তো রঞ্জা পিসি চোখের সামনে ভালোবাসা ভেঙে যেতেও দেখেছে। সেই নিয়ে তো কিছু বলল না। যাকে ভালোবাসতে পারোনি তার সাথে সংসার করতে পারবে সারা জীবন? ভালোবাসিনি বলে যে কখনো তাকে ভালোবাসতে পারবো না, এমন কথা তো আমি বলিনি। ভালোবাসতে পারবো মনে করেই তো সংসারটা করতে যাচ্ছি। আর আমার কাছে না ভালোবাসার থেকে শ্রদ্ধা কোনো অংশেই কম নয়। হ্যাঁ, একটা সময় আমি যশকে ভালোবেসেছিলাম। ভালোবাসার সম্পর্ক ছিল আমাদের, হয়তো তার রেশও একটু রয়ে গেছে।
কিন্তু যশকে ভালোবেসেছিলাম বলে যে কোনোদিনও আর কাউকে ভালোবাসতে পারবো না সেই কথা তো আমি বলিনি। যশকে ভালোবেসে আমি যশের সাথে থাকতে পারিনি। যশকে ভালোবেসেছি বলে যে আমি অন্য কারোর সাথে থাকতে পারবো না সে কথাও আমি বলিনি। আমি বুঝতে পারছি দেবদীপ, যশকে নিয়ে তোমার মনে সংশয় আছে। হ্যাঁ, সেই সংশয়ে থাকাটাও স্বাভাবিক, খুব স্বাভাবিক। তাই আমি চাই তুমি সব কিছু জেনে শুনে তারপর তোমার সিদ্ধান্ত নাও। আমি কিন্তু কোনো কিছু হাইড করিনি, যেটা সত্যি সেটাই আমি তোমাকে জানিয়েছি। আর আমার সিদ্ধান্ত বলছো, আমার সিদ্ধান্ত আমি এমনি এমনি নিইনি। আমি নিজেই নিজের মনের সাথে কথা বলে তারপর সিদ্ধান্ত নিয়েছি। এবং আমি জানি তোমার সাথে যদি আমি সংসার করি, আমাদের সেই সংসার খুব সুখের হবে। তোমার সিদ্ধান্তই শেষ কথা। আমার তো সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তাহলে কেন এসব কথা বলছো? আর তো এসব কথা বলার কোনো জায়গা নেই। না, কথা উঠলো তাই। আশীর্বাদ করি তোদের বিবাহিত জীবন সুখের হোক। কথাটা তো তুমি ঠোঁট থেকে বললে, হৃদয় থেকে বললে না। তোমার হৃদয় এক কথা আর মুখে বললে আরেক কথা। আমি যে তোমার মুখ দেখে সবটা বুঝতে পারি রঞ্জা পিসি। আমি সত্যিই চাই তুই খুব সুখী হোস। সুখ যদি আমার কপালে থাকে আমি ঠিক সুখী হব। তবে দেবদীপ এমন একটা মানুষ, আমি তার সাথে কোনো দিনও অসুখী হব না। অন্তত আমাদের দুজনের সংসারে কোনো দিনও কোনো হাইফেন থাকবে না। আমরা দুজনে দুজনের ব্রিজ হয়ে থাকতে পারবো। তোমার পছন্দ করা কার্ড মা ছাপা হয়ে গেছে। এবার তুমি শুধু একটু দেখে নাও তো লেখাটা সব ঠিক আছে কিনা। আঙ্কেল, আপনি পছন্দ করে দেখে লিখিয়েছেন, সব ঠিকই আছে। শোনো, আঙ্কেল কিন্তু আজ বেরোচ্ছেন নেমন্তন্ন করতে। না, আমি বাবাকে বলছিলাম যে এত লোকজন ডাকার কি দরকার, একটা রেজিস্ট্রেশন করে মানে খুব কাছের লোকজন যারা আছে যাদেরকে না ডাকলেই নয় সেটা করলেই হতো। কেন? কেন মানে বাবা যেভাবে ভাবছে, যে স্কেলে ভাবছে, দেখো ওভাবে করলে হয়তো তুমি কমফোর্টেবল নাও ফিল করতে পারো। তোমার কেন মনে হচ্ছে আমি কমফোর্টেবল ফিল করব না? দেখো, আমার আগে যাই ঘটুক না কেন, তোমার তো এটা প্রথম বিয়ে। তোমার বাবা মা নিশ্চয়ই তোমাকে নিয়ে শখ শৌখিনতা থাকবে। তুমি বা তাতে বাধা দিতে যাচ্ছ কেন? আমার বাবা মাকে কনসিডার করে তুমি রাজি হও, সেটা আমি চাই না অপরাজিতা। না দেবদীপ, আমি কাউকে কনসিডার করছি না, আমি কাউকে কনসিডার কখনো করিও না, তাই এই কথাটা উঠছে কেন? ওহ, সবকিছু তোরা এত জটিল ভাবে ভাবিস কেন বলতো? দেখো মা, আমরা সহজ সরল মানুষ,
একমাত্র সন্তানের বিয়ে দিচ্ছি, কদিন একটু হই হই করবো, আনন্দ করবো, ব্যাস। আর কি চাই বলো? তবে একটা কথা আঙ্কেল, আমার পরিচয় জানলে অনেকেই আপনাদের বাড়ি না খেতে পারে। তার মানে? দেখো অপরাজিতা, আমাদের আত্মীয় স্বজনরা এরকম নয়, আর আমরাও এরকম মানসিকতার নই। হলে তো আমরা প্রথমেই আপত্তি করতাম। করেছি কি? আন্টি, আপনাদের মতো তো আর সবাই হয় না। আপনাদের মতো মানুষ খুব কমই হয়। আর এর আগেও তো আমার অভিজ্ঞতা আছে। না হলেই ভালো, যদি না হয় আমি ভাববো এটা আমার জন্য বিশাল একটা আশীর্বাদ। না মানে অপরাজিতার দিক থেকে যদি কাউকে বলার থাকে। হ্যাঁ, আমারও বলার আছে। আমি ভাবছি হসপিটালের সবাইকে বলবো, তার সাথে কলেজে কয়েকজন বন্ধু, স্যার ম্যাডাম। দেখো, একদিনে যখন সবকিছুই হচ্ছে তখন সবাইকে তো তোমাকে আমাদের বাড়িতেই ডাকতে হবে। হ্যাঁ আঙ্কেল, এখানেই তো ডাকবো। আমার আর কেই বা আছে? আম্মু আব্বু তো থেকেও নেই। তাতে কি হয়েছে অপরাজিতা? আমরা তো আছি। আমরাই তো তোমার বাবা মায়ের মতো। ঠিকই তো আন্টি, এখানে এসে আমি নতুন জীবন পেয়েছি। কটা দিনই বা আছি এ বাড়িতে, তবু আমার মনে হয় এ বাড়িতে আমি জন্ম থেকে আছি। অপরাজিতা, আমার একটা কথা জানার ছিল। বলুন না আন্টি। আবার তুমি কি জানতে চাইছো বলো তো? আমি কথা বলতে গেলেই তোমরা কেন এরকম করো? আচ্ছা, আমার কি কোনো কথা জানার থাকতে পারে না? আশ্চর্য তো। হ্যাঁ, কেন জানার থাকবে না? বলো না মা, তুমি কি জানতে চাও? হ্যাঁ আন্টি, বলুন না কি জানতে চান। আচ্ছা, বলছিলাম কি, তুমি কি যশকেও নেমন্তন্ন করবে? কি আশ্চর্য মা, হসপিটালের সব স্টাফকে বলবে আর যশকে বলবে না? এই দেখো না, ওর যখন এত বড় একটা বিপদ হলো, ওর এই অবস্থায় ছিল, তখন তো যশই ওর ট্রিটমেন্টটা করলো, যশই তো ডাক্তারিটা করলো। ইনফ্যাক্ট যশ তো ভুলেই গেছিল যে আমিও একজন ডাক্তার। আমিও ওকে মনে করাইনি। ইনফ্যাক্ট শবনম নিজেও তো সেটা ভুলে গেছিল। আমি কিছু ভুলিনি। আর তুমি তো আর অর্থোপেডিক সার্জন নও। হ্যাঁ, ওয়েট, মানে যশও তো অর্থোপেডিক সার্জন নয়, তাই তো? কিন্তু যশ যেভাবে বললো যে ও এমবিবিএস পাস করেছে, সিম্পল এমবিবিএস পাস করার আগে মোটামুটি অন্য ডিপার্টমেন্টগুলো নিয়েও ওদের পড়াশোনা করতে হয়েছে, ওর জানে, ওর জ্ঞান আছে। লাইকওয়াইজ আমিও তো এমবিবিএস পাস করেই বিদেশে গেছি। সো যাওয়ার আগে ডেফিনেটলি যখন পড়াশোনা করেছি তখন আমার অন্য ডিপার্টমেন্টগুলোর উপরও পড়াশোনা করেছি, ফলে আমারও সেই জ্ঞানটা আছে, রাইট? আমি তো একবারও বলিনি যে আমি তোমার কাছে ট্রিটমেন্ট করাবো না। হ্যাঁ, হসপিটালে সবকিছু অ্যাভেলেবেল ছিল, সবকিছু ঠিকঠাক ছিল, তাই হসপিটালে গেছি। সব অ্যারেঞ্জমেন্ট ঠিক ছিল হসপিটালে বলে আমিও কিছু বলিনি, আমি তো কিছু বলিনি। তাই কিন্তু যশ এমন হাবভাব করছিল যেন ভুলেই গেছে আমিও একজন ডাক্তার। আচ্ছা, যশ কি ভুলে গেল তার কি দাম তোমার কাছে, আর কি মনে রাখলো তারই বা কি দাম তোমার কাছে? না, দামের কথা নয়, আমি দাম দেওয়ার কথা বলছি না, বাট ও মানে হসপিটালে যেভাবে তোমাকে অ্যাটেন্ড করছিল মনে হচ্ছিল ও জানেই না যে আমিও সেম প্রফেশনে আছি। দেখো দীপদীপ, তুমি তো জানো আমি ওর কাছে ট্রিটমেন্টটা করাতে চাইনি, আমি ট্রিটমেন্টটা করাতে বাধ্য হয়েছি। না, সেটা কোনো কথা নয়। দেখো, ও যেভাবে তোমার দায়িত্ব নিয়েছিল, মানে তোমার পায়ে ব্যান্ডেজ করে দিয়েছিল, তোমার যত্ন নিচ্ছিল, পরদিন আবার ওর কাছেই ট্রিটমেন্টের জন্য তোমাকে নিয়ে যেতে হলো। হ্যাঁ, মানে তুমি চাইলে তো নিজেও প্লাস্টারটা করতে পারতে। তুমি বললে না কেন তুমি প্লাস্টার করতে পারো, বাড়িতেই প্লাস্টার করে দিতে। আমার মনে হলো তোমার যশের ট্রিটমেন্টের উপরই বেশি ভরসা।
দেখো দেবদীপ, এটা তোমার মনে হওয়া, তোমার একার মনে হওয়া, এতে তো আমার কিছু করার নেই। মানে আমি সত্যি বুঝতে পারছি না তোমার কেন মনে হলো যে আমি যশের ট্রিটমেন্টেরই বেশি দাম দিচ্ছি, যশের ট্রিটমেন্টের ওপরই ভরসা করছি। মানে কিসের জন্য মনে হলো? ঠিক আছে, একজন চিকিৎসা করেছে এবং সেটা হয়েও গেছে। আর পাটা যখন এখন বেটারই আছে, তখন এসব কথা বলে এখন আর কোনো লাভ নেই। দেখো, খারাপ তো লাগেই। প্রতিটা মুহূর্তে সবাই আমার ছেলেকে নিয়ে এভাবে হিউমিলিয়েট করবে, এটাও তো ভালোভাবে নিতে পারে না। বিয়ে বাড়িতে সমস্ত নিমন্ত্রিতরা আসবে, সেই সঙ্গে যশও আসবে, সবাই যশকে দেখবে, ওখান থেকেই তো কথা বলার সুযোগ তৈরি হবে, তাই তো? নানা রকম লোকজন নানা রকম কথাবার্তা বলবে। লোকজন তো আমাদের খাওয়ায় না, পড়ায় না মা। আমরা আমাদের মতো করে থাকি, আমাদের মতো করে খাই, আমাদের মতো করে বাঁচি। তাহলে তুমি লোকজনদেরকে এত কেন গুরুত্ব দিচ্ছ? ছাড়ো না মা। একই হসপিটালে যখন সবাইকে বলবে, তখন যশকে বলবে না, সেটা কি কখনো হয়? সেটা তো হয় না। সবাইকে বললে যশকেও তো বলতে হবে। হ্যাঁ, তাও অবশ্য ঠিক। আমার মনে হয় ওকে নেমন্তন্ন করলে ওর এখানে আসাটা উচিত হবে না। আন্টি, সেটা আমি কি করে বলবো? মানে নেমন্তন্ন করব, তারপর বলবো যে তোমার নেমন্তন্নে আসাটা উচিত হবে না? নেমন্তন্ন যখন করছি তখন তো ধরে নিতেই হবে যে নেমন্তন্ন রক্ষা করতে আসবে। যদি আপনাদের কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে বলে দিন, আমি নেমন্তন্ন করব না। আমাকে তো করতে হবে, তাই না? কাল তো আমি যাচ্ছি ওখানে সবাইকে নেমন্তন্ন করার জন্য, সকলকে ডাকার জন্যে। আমাদের বাড়িতে আসবে, আমার বাড়িতে আসবে, আমার তো গিয়ে বলা উচিত। তাহলে আমার এ বিষয়ে কিছুই বলার নেই। আচ্ছা, একটা কাজ করলে হয় না অপরাজিতা? ওই হাসপাতালের লোকজনগুলোকে যদি ওখানেই খাইয়ে দেওয়া যায়, কেমন হবে? হ্যাঁ যায়, ওদের না বললেও চলে। ওদের বলতেই হবে তার কোনো মানে নেই। আপনারা জিজ্ঞেস করলেন তাই বললাম। তারা তো খাওয়ার জন্য এখানে আসছে না। সে তো বুঝতে পারলাম, কিন্তু তুমি কি বুঝতে পারছো কি সমস্যাটা হতে যাচ্ছে? সমস্যার কি আছে মা? কজনই বা ওখানে যশ বোসকে চিনতে পারবে? কজনই বা ওকে দেখেছে? কজনই বা জানবে যে যশ বোস অপরাজিতার এক্স হাজবেন্ড? কজনই বা ওর মুখ চেনে? আমার মনে হয় না there is any problem. আমি কোনো কিছুই গোপন করায় বিশ্বাসী না। আমি চাই আমাকে যারা গ্রহণ করবে তারা আমার সবটা জেনে আমাকে গ্রহণ করুক। হ্যাঁ, আমার একটা অতীত আছে, আর সেই অতীতে যশজিৎ বোস আছে। এই বর্তমান পরিস্থিতিতে যদি যশ বোস এসে দাঁড়ায় এবং আমায় যদি কেউ জিজ্ঞেস করে যে উনি কে, হ্যাঁ, আমার কিন্তু বলতে কোনো দ্বিধা নেই যে উনি আমার এক্স হাজব্যান্ড, আমার প্রাক্তন স্বামী। আর আমি মনে করি যে সত্যিটা ঢেকে রাখার মধ্যে লজ্জা আছে, সত্যি বলার মধ্যে কিন্তু কোনো লজ্জা নেই। এখন তো তোমার অত বয়স হয়নি, তাই তুমি বুঝতে পারছো না। আমাদের তো সমাজ সংস্কার এসব নিয়ে চলতে হয়, কিনা? কে বলেছে বুঝবো না? আমি আপনাদের অসুবিধার জায়গাটা বুঝতে পারছি আন্টি, কিন্তু আমি বলছি যে আমার কোনো অস্বস্তি নেই, কারণ আমি তো কোনো অন্যায় করছি না। মা তুমি চিন্তা করো না, মানে দেখো আমি সব ম্যানেজ করে নেব। যশ এ বাড়িতে আসবে, আর ওদের বিয়েটা হয়েছিল যেটা ওয়ার্কআউট করেনি, দ্যাটস ফাইন, কিন্তু ওদের বন্ধুত্বটা তো আছে, মানে বন্ধুত্বটা আছে, আমার ধারণা বিয়ের পরেও থাকবে।
ওটা সুস্বাস্থ্যের লক্ষণ। দেখো, আমরা সাধারণ মানুষ, এসব জটিলতা আমরা কিছু বুঝি না। সব যখন চুকে বুকেই গেছে, তখন দুজনকে দুজনের পথেই ভালো থাকা ভালো নয় কি? আর আমার মনে হয় একে অন্যের জীবনের সঙ্গে জড়িয়ে ফেলা উচিত নয়। সময়টা এখন অনেকটা বদলে গেছে বাবা। তুমি যেমন করে ভাববে তেমন করে এখনকার ছেলেমেয়েরা নাও ভাবতে পারে। দেখলে না, এই একই হসপিটালে মানে যশও চাকরি পেল আর অপরাজিতাও চাকরি পেল। না দেখো, মানে যশ চাইলে কি অন্য হসপিটালে যেতে পারতো না? অন্য হসপিটালে চাকরি নিতে পারতো না? বা শবনম চাইলে কি সে অন্য হসপিটালে গিয়ে জয়েন করতে পারতো না? যাই বলো, এখন সবাই ওভাবে ভাবে না।